বুদ্ধদেব গুহ একজন প্রথিত যশা লেখক। তার জন্ম হয় 29শে জুন 1936 সালে এবং প্রয়াত হন 29শে আগস্ট 2021। পেশায় তিনি ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। ভালো ছবি আঁকতেন এবং রবীন্দ্রসঙ্গীত, টপ্পা ইত্যাদির সুগায়ক ছিলেন। তার বিখ্যাত উপন্যাস মাধুকরী, একটু উষ্ণতার জন্য, কোজাগর প্রভৃতি পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও তিনি ছিলেন আকাশবাণী অডিশন বোর্ডের সদস্য, ফিল্ম সেন্সর বোর্ড, পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড, নন্দন উপদেষ্টা বোর্ড, বিশ্বভারতীর রবীন্দ্র ভবন পরিচালন সমিতির সদস্য। তার সাহিত্য জগৎ ছিল মালভূমির রুক্ষ টাঁড় অঞ্চলে, পাহাড়ে, ঘন অরণ্যে বাঘ, হাতি, বন্য জীবজন্তু, পাখির এক অনবদ্য কোরাস। সৃষ্টি করেছিলেন রিজু বোসের মতন দুঃসাহসিক অ্যাডভেঞ্চার প্রিয় চরিত্রের। রিজুদার সঙ্গে জঙ্গলে তার রচিত ছোটদের জন্য প্রথম পুস্তক। আজ তার জন্মদিনকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তার রচিত পত্র উপন্যাস সবিনয় নিবেদন থেকে দুটি পত্র পাঠ করে। শুধুমাত্র পত্র বিনিময়ের মাধ্যমে রচিত একটি পূর্ণাঙ্গ ও কৌতূহল উদ্দীপক এই উপন্যাস সাহিত্যের ইতিহাসে এক অভিনব পদক্ষেপ। শিক্ষিত, স্বাবলম্বী, উদারচেতা নারী রীতার সাথে বেতলার জঙ্গলে এক চরম বিপন্ন মুহূর্তে এক ঝলক দেখা হয়েছিল ঝকঝকে ব্যক্তিত্ববান টাইগার প্রজেক্ট অফিসার রাজর্ষি বসুর। কলকাতায় ফিরে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন রীতা। সবিনয় নিবেদন বইতে সেই চিঠি শেষ অবধি এই অভাবনীয় উপন্যাসের ভিত্তিপ্রস্তর। ডিএফও টাইগার প্রজেক্ট পালামৌ শ্রী রাজর্ষি বসুকে লেখা রীতি রায়ের চিঠি, বালিগঞ্জ প্লেস, কলকাতা থেকে 30শে অক্টোবর 1987। সবিনয় নিবেদন। গত শনিবার রাতে পালামৌ ন্যাশনাল পার্কের মধ্যে আপনি যাদের হাতির দলের হাত থেকে উদ্ধার করে বেতলা পৌঁছে দিয়েছিলেন আপনারই জিপে করে, আমি সেই দলেরই একজন। আমাদের সকলের হয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যেই এই চিঠি। আপনি না থাকলে আমাদের অবস্থা হয়তো চিত্র পরিচালক তপন সিংহের মতোই হতো। আপনি হঠাৎ অকুস্থলে এসে না পড়লে সে রাতে আমরা হাতির হাত থেকে বাঁচলেও হয়তো শীতের হাতে নির্ঘাত মারা যেতাম। সত্যি আমরা কৃতজ্ঞ। বাবা, আপনাদের ওখানে শীত বড় সাংঘাতিক। আপনার ঠিকানা জানি না, চলে যাবার সময় শুধু নামটিই জানিয়েছিলেন। বন বিভাগেই যে চাকরি করেন শুধুমাত্র এই অনুমানটুকু সম্বল করে চিঠিটি লিখছি। পাবেন কিনা জানি না, একটু বিরক্তও করব। আপনার জিপে আমার একটি ব্যাগ কি ফেলে এসেছিলাম? অফ হোয়াইট রঙা একটি ব্যাগ, চামড়ার, কাঁধে ঝোলানো। মধ্যে কিছু টুকিটাকি জিনিস ছিল আমার, আর দুটো বইও। একটি বাংলা বই, অমিয়নাথ সান্যাল মশাইয়ের স্মৃতিরতলে। অন্যটি আর্নেস্ট হেমিংওয়ের জীবনী, কার্লোস বেকারের লেখা। ব্যাগটি অন্য কোথাও হারিয়ে থাকতে পারি। আপনার জিপে যদি না পেয়ে থাকেন তাহলে এ নিয়ে অযথা বিব্রত হবেন না। সত্যি আমি বরং অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে বিরক্ত করার জন্যে। আমার পুরো ঠিকানা লেখা কার্ড সঙ্গে দিলাম। ব্যাগটি যে পেয়েছেন সেই খবরটুকু আপনার কাছ থেকে পেলে আমি ওটি আনিয়ে নেবার ব্যবস্থা করব। এই চিঠি যদি আদৌ পান তবে প্রাপ্তি সংবাদটুকু জানালে খুবই খুশি হব। নমস্কারান্তে, রীতি রায়।